আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো রসমালাই গুঁড়ো দুধ দিয়ে। তো এটার জন্য আমার ফার্স্টে লাগবে হচ্ছে 1 কাপ গুঁড়ো দুধ। এখানে হচ্ছে আমি 1 কাপ গুঁড়ো দুধ মেপে নিলাম। তারপর হচ্ছে এখানে আমি এখন অ্যাড করব সামান্য পাউডার, একদম খুবই সামান্য। এই যে এতটুকু পরিমাণে আমি বেকিং পাউডার ইউজ করব। আমি এখানে ইউজ করব ঘি। এবার হচ্ছে আমি সবগুলো উপকরণ সুন্দরভাবে হাতের সাহায্যে মিক্স করে নিলাম। তারপর এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা হচ্ছে আমি ফ্রিজ থেকে বের করে কিছুটা সময় বাহিরে রেখে নর্মাল করে নিয়েছিলাম, পরে সেটা ফেটিয়ে জাস্ট এখানে দিয়ে দিলাম। এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী ডিমটা যতটুকু লাগবে অল্প অল্প করে অ্যাড করতে হবে, সম্পূর্ণ ঢেলে দিবেন না, আস্তে আস্তে একটু করে দিবেন। অ্যান্ড মিশানোর পরে যখন দেখবেন আরও প্রয়োজন তখন আরও একটু দিবেন। তারপরেও যদি মনে হয় যে আসলে ডিমটা শেষ হয়ে গেছে, এখন কি দিব, নর্মালে তো ওরকম নাই, সেক্ষেত্রে আপনারা দুধ বা পানি যে কোনো কিছুই দিতে পারবেন। তো এই যে আমার ইয়াটা দেখতে এটা আপনাদের অবশ্যই একটু সাবধানে করতে হবে। আর এই যে কেমন টেক্সচার আনতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন। এরকম টেক্সচার এনে এটা আপনারা রেস্টেও রাখতে পারেন, আবার চাইলে সাথে সাথেও বানিয়ে ফেলতে পারেন। তো আমি একটু রেস্টে রেখেছি। আর এদিকে হচ্ছে আমি চুলায় একটা পাতিল বসিয়ে এখানে হচ্ছে আমি দুধটা গরম করতে দেব। আসলে এই দুধেই তো আমি মিষ্টিটা বানাবো। তো এখানে হচ্ছে আমি 1 কেজির মতো দুধ দিয়েছি আর চিনি দিয়েছি। যেহেতু আমি গুঁড়া দুধ দিয়ে আসলে ঘন করব, সে কারণে আর কি আমি চিনিটা একটু বাড়িয়ে দিচ্ছি। কারণ যদি আপনারা লিকুইড দুধ দিয়ে করেন সেক্ষেত্রে চিনিটা অবশ্যই কমিয়ে রাখবেন। আর এখানে আমি দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। তো এটা পরবর্তীতে আমি উঠিয়ে ফেলবো। আর এদিকে আমি দুধটা চুলায় বসিয়ে রেখে অন্যদিকে হচ্ছে আমি মিষ্টিটা বানানোর জন্য চলে আসলাম। এই যে আমি ডোটা সুন্দর করে একটু রেস্টে রেখে দিয়েছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে, একটু টাইট হয়ে এসেছে। এটাতে বানাতে খুবই সুবিধা হবে, এটা ভেঙে যাবে না। আর এখানে আমি অবশ্যই হাতে একটু ঘি মেখে নিলাম যাতে মিষ্টিটা আমার বানানোর জন্য সুবিধা হয়। আপনারা চাইলে যে কোনো শেপে আপনারা রেডি করতে পারবেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপ দিয়ে নিতে পারবেন। যেই শেপ দিতে চান সেভাবেই তৈরি করতে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সবগুলো মিষ্টি একই শেপে বানাতে হবে। একটা ছোট একটা বড় এরকম করা যাবে না, সবগুলো একই সাইজে বানাতে হবে। এই তো দেখতে দেখতে আমি এখানে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি একইভাবে। আমি হচ্ছে আজকে 2টা শেপের মিষ্টি বানাবো। তো একটা হচ্ছে গোল শেপে আর একটা হচ্ছে লম্বা শেপে। তো দুটোই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই তো এখানে আমার হচ্ছে সবগুলো মিষ্টি বানানো ডান। এখন আমি এটা দুধটা দেখব যে গরম হয়েছে কিনা। দুধটা আসলে আরও একটু উতল ওঠার পর অবশ্যই দিতে হবে, কারণ ওই অবস্থায় দিলে মিষ্টিটা চুপসে যাবে। একদম উতল ওঠার পরে সবগুলো মিষ্টি আমি হচ্ছে একবারে দিয়ে ঢেকে দিব। তো অবশ্যই মিষ্টিগুলো সাবধানে দিতে হবে, একদম ঢেলে দেওয়া যাবে না, তাহলে দেখা যাবে যে ভালো হবে না, ভেঙে যেতে পারে। খুবই সাবধানে সুন্দর করে বসিয়ে দিতে হবে। অ্যান্ড ঢাকনা দিয়ে এটা আমার হচ্ছে 15 থেকে 16 মিনিটের মতো লেগেছে। আপনার মিষ্টির সাইজ অনুযায়ী টাইম লাগতে পারে। একটু পরপর হালকা একটু উঁচু করে দেখতে হবে যে মিষ্টিটা আসলে ঠিক মতো হচ্ছে কি না। তো এই যে আমার হচ্ছে মিষ্টি বানানো কমপ্লিট। এখন হচ্ছে আমি পরে আর আমি রেকর্ড করতে পারি নাই। তো পরে আর কি আমার মনে হয়েছে যে আসলে আমি লম্বা মিষ্টিটার সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করি। সব কিছু সেমই, শুধু হচ্ছে আমি শেপটা হচ্ছে লম্বা করে দিয়েছি। তো এই যে আমার হচ্ছে এটা লম্বা শেপের মিষ্টি। আমি হচ্ছে ওই যে একটা